তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে বাংলাদেশ বিমানবন্দর নিয়ে কিছু কথা বলবো। নতুন একটা ধর্মেশ বাবার আগমন ঘটেছে বিমানবন্দরে। যেমন প্রবাসীরা যদি এক দুইটা তিনটার বেশি মোবাইল নিয়ে যায় বা দুইটার বেশি মোবাইল নিয়ে যায়, তাদের মোবাইলগুলো রাইখা দেয়। ট্যাক্স দেওয়া লাগে বলে 25,000 টাকা করে এক একটা মোবাইল। তো সেই ধর্মেশ বাবারে আমি আজকে কিছু কথা বলি। যেমন ধর্মেশ বাবা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই বলবেন। আর আপনাদের দায়িত্ব হচ্ছে ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করে দেওয়া, হ্যাঁ? তো সে কি করে এখন বর্তমানে তিনটার বেশি নিলে সে মোবাইলগুলো রাইখা দেয়, তা না হলে তাকে ট্যাক্স দেওয়া লাগে। একটা মোবাইল 12,000 25,000 মোবাইল রেট করছে। তো এই মোবাইলগুলোতে আমরা কিনি, এগুলো কি আমরা অবৈধ পথে? আচ্ছা, এই মোবাইলগুলো যদি অবৈধ, তুইও তো মোবাইল ছাড়াস, তাহলে তোর হাতের মোবাইলগুলো তো অবৈধ। একটা প্রবাসী যখন দীর্ঘ 5-6টা বছরে প্রবাসে কাটাইয়া তারপরে দেশে যায়, তখন সে ফ্যামিলির জন্য কিছু না কিছু নিয়ে যায়। এবং সে যাওয়ার পথে পরে যে সঙ্গে যাবে, তার আগে তার লগে যত বন্ধু বান্ধব আছে, কারণ সবাই কোনো তো আর একসাথে বাড়িতে আসতে পারে না। তো তার পাশের বন্ধু বান্ধব যে যেটা পারে একজন মানুষের কাছে সেই জিনিসটা দেয়। তুমি আমার দেশে নিয়ে গেলে এয়ারপোর্ট থেকে না হলে তার বাড়ির থেকে ওই ফ্যামিলিটায় তার মাল সামানা গুলো নিয়ে আসে। হয়তো কেউ মোবাইল দেয়, কেউ স্বর্ণ দেয়, কেউ যার যেটা তৌফিকে আছে সেটাই দেয়। তো আপনার মনে করেন যে অনেকে আছে বিদেশ, অনেক বছর বিদেশ করতে আছে কিন্তু আর কামা নাই, অনেক সমস্যার ভিতরে আছে, তারা যাইতে পারে না। অন্যজনের যাইলে তার মাধ্যমে দিয়া মোবাইল বা অন্য অন্য যাবতীয় জিনিস পাঠায়। আর যেগুলো হচ্ছে অবৈধ, এগুলো আপনারা ধরেন যেমন মদ, গাঁজা, বাবা, ফেন্সিডিল, এগুলো যদি পাচার হয়, মাদক দ্রব্য, তো এগুলো হচ্ছে আপনারা ধরেন, এগুলো হয়তো আমাদের কিন্তু বাড়া হয়। কিন্তু মোবাইলের কি দোষ হইলো এটা আমি বুঝি না। কারণ একটা মানুষ যাওয়ার পথে অনেক মানুষের অনেক অনেক জনের অনেক কিছু নিয়ে যায়, সেগুলো যদি আপনারা পথে রাইখা দেন, তাহলে ওই মানুষটার উপায় কি? সে এত বছর বিদেশ খাইটা এরপরে আরেকজনের মাল সামাল দিলে সেগুলোর কি জরিমানা সে দিবে? তো আমি যেটা বলি আপনারা, আপনার ধৈর্য ভিডিওটা ভালো করে শুনবেন। এগুলা কখনো করবেন না, কারণ একটা প্রবাসী যখন যায় অন্যজনের মাল সামানও কিন্তু নিয়ে যায়। সে একা এতগুলো মাল সামানা কিনে না। হয়তো যার ইনকাম ভালো সে কিনে নিয়ে, যার যে যায় তার কাছে দিয়ে অন্যজনে মালামাল দেয় বেশিরভাগ। তো আপনি যে মানুষকে এই এয়ারপোর্টে হয়রানিটা করতেছেন, এটা কিন্তু আমরা কখনোই মাইনে নিব না। দরকার পড়লে বাংলাদেশের রেমিটেন্স হুমকিতে পাঠাবো, তারপরে কোনো সময় ব্যাংকে গিয়ে আমরা রেমিটেন্স পাঠাবো। আমাদের কারণ আপনারা এতটুকু আপনাদের বা ফ্যামিলিটা চালাতে পারতেছে না একমাত্র প্রবাসীদের কারণে, সেই আপনারা প্রবাসীদের উপরে কুড়াল চালাইতেছেন। এটা কখনোই উচিত না। কারণ আর যে মোবাইল আপনার ইয়া করে দেন 10টার